আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুগণ, আজকে দেখাবো আপনি আপনার ইমোতে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো যে সেটিংসগুলো করলে আপনার ইমোটা অনেকটাই সেফ থাকবে এবং নিরাপদে থাকবে আপনার ইমোতে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো অবশ্যই আপনাকে ইমোতে করে রাখা প্রয়োজন। বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষই প্রায় ইমো ব্যবহার করে এবং ইমোতে ফটো আদান-প্রদান, ভিডিও আদান-প্রদান, ইমোতে কিন্তু অনেক কথা বলে থাকে। তো এই কথা বলার ভিত্তিতে কিন্তু ইমোটাকে সেভ রাখা প্রয়োজন। সেজন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে ইমোর জন্য, যে সেটিংসগুলো অবশ্যই জেনে রাখা প্রয়োজন। এই সেটিংসগুলো না জানলে হয়তো আপনার ইমোর হয়তো কোনো সমস্যা হইতেও পারে, থাকতেও পারে। তো বন্ধুরা, প্রথমে দেখাবো সেটা হলো আপনি প্রথমে জেনে নেবেন আপনার ইমোটা অন্য কেউ ব্যবহার করছে কিনা। আপনি যদি অন্য কেউ আপনার ইমোটা ব্যবহার করে, আপনার গার্লফ্রেন্ড কিংবা অন্য কেউ, যদি আপনার প্রেমিকা অথবা আপনার গার্লফ্রেন্ড যদি আপনার ইমোতে ব্যবহার করে, অর্থাৎ আপনার ইমো কিন্তু অন্য যে কোনো লোক ব্যবহার করতে পারে। আপনি যদি অন্য কারোর হাতে মোবাইলটা দেন, তাহলে মাত্র একটি সেটিং করে কিন্তু আপনার ইমোটা সেও ব্যবহার করতে পারবে। আপনার ইমোতে কে মেসেজ করতেছে, আপনি কোথায় কথা বলতেছেন, কোন জায়গা থেকে ফোন আসতেছে, সব কিছু কিন্তু সে জানতে পারবে আপনার ইমোর মাধ্যমে। সো বন্ধুগণ, প্রথম যে সেটিংসের আমি কথা বলবো, সেটা অন্য কেউ আপনার ইমো ব্যবহার করতেছে কিনা। তো সর্বপ্রথম আপনাকে ইমোতে চলে যেতে হবে। তো সর্বপ্রথম আমরা ইমোতে গেলাম। ইমোতে যাওয়ার পরে এখান থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে বন্ধুগণ মোরে ক্লিক করতে হবে। মোরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, মোরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করতে হবে। তো আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করতে হবে। ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ম্যানেজ ডিভাইস। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনার মোবাইলটা স্যামসাং J7 দেখতে পাচ্ছেন বন্ধুগণ। এখানে আমি শুধুমাত্র একাই আমার ইমোটা ব্যবহার করতেছি, অর্থাৎ সেই 2016 সাল থেকে আমি ইমো ব্যবহার করতেছি, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ। আর কেউ না, আর যদি কেউ থাকতো তাহলে কিন্তু নিচে কিন্তু এখানে দেখাই দিত যে আপনার ইমোটা অন্য কেউ ইউজ করতেছে কিনা। অর্থাৎ আমার ইমোটা আমি 2016 সাল থেকে কিন্তু একাই ইউজ করতেছি। আপনি যত সাল থেকে আপনার ইমোটা ইউজ করেন না কেন, যদি অন্য কেউ আপনার ইমোটা ইউজ করে থাকে, তাহলে নিচে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দেবে আপনার ইমোটা অন্য কেউ ইউজ করতেছে কিনা। সো বন্ধুগণ, এই সুন্দর একটি সেটিংসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ইমোটা আপনি ছাড়া আর অন্য কেউ ইউজ করতেছে কিনা, সেটা আপনি কিন্তু এই সেটিংসের মাধ্যমে আপনি জানতে পারবেন। অন্য যে কোনো আইডি থেকে আপনার ইমোটা ইউজ করতেছে, সে এর উপরে এরকমভাবে ক্লিক করে কিন্তু সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন। অর্থাৎ খুব সুন্দর করে কিন্তু আপনি আপনার ইমো যদি অন্য কেউ ইউজ করে, তাহলে এখান থেকে আপনি তার ইমোটা ডিলিট করে দিতে পারবেন এবং আপনি একা একা তখন আপনার ইমো ইউজ করতে পারবেন। তো দ্বিতীয় যে সেটিংসের কথা আমি বলবো, সেটা হলো দেখা যায় বন্ধুগণ, আপনি যখন ইমোতে ঢোকেন, একজনের আইডি অনেকেই কিন্তু বিভিন্ন গান, ভিডিও, বিভিন্ন কিছু গান, অনেক কিছু শেয়ার করে থাকে ইমোতে শেয়ার করার ফলে কিন্তু এটা কিন্তু যখনই তার আইডিতে ঢোকা হয় কিংবা কোনো আইডিতে ঢোকা হয়, তাহলে কিন্তু এখানে সেই গানগুলো, ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়। তো এটা কিন্তু একটা বিরক্তিকর, সবগুলো যদি কিন্তু অটো প্লে হয়ে যায়, তাহলে কিন্তু অনেক সময় খারাপ লেগে থাকে, অনেক সময় অনেক জোরে সাউন্ড হয়ে যায়। সো এই জন্য কী করতে হবে, আপনার ইমোর ভিডিওগুলো যাতে আর অটো প্লে না হয়, সেজন্য প্রথমে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে মোরে ক্লিক করতে হবে। মোরে ক্লিক করার পরে বন্ধুগণ এখানে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে বন্ধুগণ এখানে মিডিয়া স্টোরেজে ক্লিক করতে হবে। মিডিয়া স্টোরেজে ক্লিক করার পরে এখানে বন্ধুগণ দেখতে পাচ্ছেন অটো ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ওয়াইফাই অ্যান্ড মিডিয়া ডাটা অনলি ওয়াইফাই টার্ন অফ, এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি যেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন সেটাতে কিন্তু হবে। তো আপনি মোবাইল ডাটা অনলি ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা, এই দুইটাতে না রেখে আপনি টার্ন অফে রেখে দেবেন। টার্ন অফে রেখে দিলে কী হবে আপনার, আর টার্ন অফে রেখে দিলে কী হবে আপনার ইমোর ভিডিওগুলো কিন্তু আর অটো প্লে হবে না এবং আপনার আর বাড়তি বিরক্তিকর সমস্যা হবে না। সেজন্য আপনি এখানে টার্ন অফে রেখে দেবেন। এভাবে কিন্তু আপনি আপনার অটো প্লের হাত থেকে বেঁচে যাবেন, আপনার মোবাইলে আর অটো প্লে হবে না।
তো তারপর ৩য় নম্বরে যে সেটিংসের কথা আমি বলবো, সেই সেটিংসটা হলো বন্ধুগণ, আপনার মোবাইলে যদি সেই 2015 সাল থেকে যদি কেউ থেকে আপনার 2015, 10, 12, 14 যত সাল থেকে কেউ যদি আপনার ইমোতে অ্যাড হয় এবং আপনি যদি মোবাইলটা নতুন অন্য একটি মোবাইল ইউজ করেন এবং ইমোটা ডিলিট হয়ে যায় আপনার ইমোটা, তাহলে যদি আপনার ইমো ব্যবহার করেন আবার নতুন করে যদি শুরু করেন, তাহলে 2015-16 সাল থেকে এবং 2010-15 যে কোনো সাল থেকে আপনার ইমোতে যদি কেউ অ্যাড থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনি আবার এক নিমিষেই আপনার ইমোতে অ্যাড করে নিতে পারবেন। তো অনেক দিন থেকে ডিলিট হয়ে যাওয়া, অর্থাৎ মোবাইল থেকে হারিয়ে যাওয়া অনেক বছর আগের কোনো বন্ধু যদি আপনার মোবাইলে থাকে কোনো বন্ধু যদি আপনার মোবাইলে কোনো বন্ধু যদি আপনার অনেক বছর আগের কোনো বন্ধু যদি আপনার ইমোতে অ্যাড থাকে, তাহলে সেটা যদি ডিলিট হয়ে যায়, সেটা যদি না পাওয়া যায়, তাহলে এক নিমিষে সেটা কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন। তো সেটা কীভাবে ফিরিয়ে আনতে পারবেন? এটা হলো ফিরিয়ে আনার জন্য আপনাকে এক্সপ্লোরে ক্লিক করতে হবে। এক্সপ্লোরে ক্লিক করার পরে এখানে অ্যাড ফ্রেন্ডস আছে, অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করতে হবে। অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ পিপল হু অ্যাড মিতে ক্লিক করেন। পিপল অ্যাড মিতে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে কিন্তু অনেকগুলোই চলে আসে, দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে কিন্তু সবার ইমো চলে আসছে, এখানে কিন্তু সবার আইডিটা চলে আসছে। এখন এখানে কিন্তু সবার আইডি চলে আসছে। তো এখানে আইডি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ অনেকগুলো আইডি কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আইডি চলে আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ যে আইডিটা যেটা আপনি অ্যাড করতে চান, সেখানে আপনি টিকমার্ক দিয়ে যাবেন। টিকমার্ক দিয়ে দিলে কিন্তু সেটা অটোমেটিকভাবে আপনার সাথে অ্যাড হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি আপনার মোবাইলে কিন্তু এটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। অথচ অনেক দিন আগে ডিলিট হয়ে যাওয়া ইমো অ্যাকাউন্ট কিন্তু আপনি আপনার মোবাইলে কিন্তু এভাবে টিকমার্কে যেটা ক্লিক করবেন, সেটা কিন্তু অটোমেটিকভাবে আপনার মোবাইলে অ্যাড হয়ে যাবে। তো তারপরে যে সেটিংসের কথা আমি আপনাদের জানাবো বন্ধুগণ অনেক বছর আগে আপনার ইমোতে অনেক বছর আগে কেউ যদি আপনার মোবাইলে কোনো ছবি দিয়ে থাকে আপনি যদি অন্য কারোর মোবাইলে কোনো ফটো দিয়ে থাকেন, তাহলে সেটা কিন্তু আপনি এক নিমেষে ফিরিয়ে আনতে পারবেন। আপনার অনেক বছর আগের ফটোগুলো কিন্তু আপনার মোবাইলে যদি ইউজ করে থাকেন, আপনার ইমোতে যদি ইউজ করে থাকেন, তাহলে সেটা কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন। কী করতে হবে? এটার জন্য প্রথমে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর মোড়ে ক্লিক করতে হবে। মোড়ে ক্লিক করার পরে মোড়ে ক্লিক করতে হবে। মোড়ে ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এখানে জেনারেলি ক্লিক করতে হবে। জেনারেলি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ব্যাকআপে ক্লিক করতে হবে। ব্যাকআপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে ডাউনলোড ফটো অ্যান্ড ভিডিও ভিউ এনি টাইম। তো আপনি আপনার মোবাইলে যতগুলো ফটো এবং ভিডিও এখান থেকে চলে গেছে, তো এখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর করে ফিরিয়ে আনতে পারবেন। এখানে যে আইডিগুলো থাকবে সেই আইডির উপরে ঠিক চিহ্ন দিয়ে আপনি এখানে ডান পাশে স্টার্টে ক্লিক করলে কিন্তু সেই আইডির সব ফটোগুলো আপনার মোবাইলে আবার অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু যদি কোনো আইডি থাকে, তাহলে সেই যে আইডিগুলো আপনাকে ছবি দিয়েছে, আপনি ছবি দিয়েছেন, সেই আইডিতে ক্লিক করে এখানে স্টার্টে ক্লিক করলে আপনার অনেক দিনের ছবিগুলো কিন্তু আবার ফিরে আসবে, আবার ব্যাকআপ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি অনেক দিনের আগের ফটোগুলোকে আপনি কিন্তু আবার ব্যাকআপ করে ফিরিয়ে আনতে পারবেন। তো তারপর একটা সেটিংসের কথা বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। সেটা হলো অনেকে বলে থাকে বন্ধুগণ ইমোতে নাকি ইনকাম করা যায়, ইমোতে নাকি অনেক ইনকাম করা যায়। তো সেই বিষয়টা আজকে আমি আপনাদের ক্লিয়ার করব। তো কীভাবে ইমোতে ইনকাম করা যায় সে বিষয়টা আজকে আপনাদের জানাবো। তো ইমোতে ইনকাম করতে হলে প্রথমে কী করতে হবে বন্ধুগণ? ইমোতে ইনকাম করার জন্য আপনাকে ইমোতে অন্যের সাথে কল করতে হবে, অর্থাৎ ভিডিও চ্যাট করতে হবে। তো এর জন্য কী করতে হবে? যেন প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর মোর অপশানে ক্লিক করুন। মোর অপশানে ক্লিক করার পরে এখানে আইডিতে যাবেন। আইডিতে যাওয়ার পরে দেখবেন বন্ধুগণ এখানে আইডিতে যাবেন। আইডিতে যাওয়ার পরে দেখবেন বন্ধুগণ ফ্রি ডায়মন্ড। এখানে দেখা যাচ্ছে বন্ধুগণ এখানে ডায়মন্ড কিন্তু 0। তো আপনি যদি কোনো ডায়মন্ড ইনকাম করতে চান, অর্থাৎ ডায়মন্ড আর্ন করতে চান, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার অন্যের সাথে ভিডিও কলে কথা বলতে হবে। অন্যের সাথে ভিডিও কলে কথা বললে কিন্তু এখানে ডায়মন্ড আর্ন করা যায়। অর্থাৎ আপনার যদি কোনো ডায়মন্ড এখানে ভিডিও ডাউনলোড ইনভাইট এভাবে করলে কিন্তু এখান থেকে ডায়মন্ড আর্ন করা যায়। তো আপনার যদি কোনো ডায়মন্ড অ্যাড হয়ে থাকে, তাহলে এখান থেকে কী করতে হবে বন্ধুগণ? এখানে অন্য কাউকে আপনি বলতে পারবেন, অন্য কাউকে আপনি SMS করতে পারবেন, অন্য কাউকে আপনি ইনভাইট করতে পারবেন ডায়মন্ডটা দেওয়ার জন্য। তারা কিন্তু আপনার কাছ থেকে কিনে নেবে।
এছাড়া কিন্তু আপনি অন্য কোনো উপায়ে আপনি বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে বিভিন্নভাবে আপনি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনি এভাবে ডায়মন্ড আর্ন করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আপনাকে কিন্তু যদি কোনো আপনার ডায়মন্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অন্যকে ইনভাইট করে তার কাছে এটা কিন্তু বিক্রি করতে পারবেন। এভাবে কিন্তু ইমো থেকে ছোটোখাটো ইনকাম করা যায়। সো এই বিষয়টাকে আপনারা ক্লিয়ার করলাম। তারপরে একটা বিষয় আছে, সেটা হলো বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন মাই প্ল্যানেট বলে একটা অপশন আছে। মাই প্ল্যানেট অপশানে যাবেন, মাই প্ল্যানেট অপশানে যে এখানে প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করার পরে বন্ধুগণ এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি ক্যামেরা দিতে পারবেন, এখান থেকে আপনি বিভিন্ন ছবি দিতে পারবেন, এখান থেকে টেক্সট করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনি মাই প্ল্যানেটে যেয়ে কিন্তু আপনার ছবি দিতে পারবেন। এভাবে কিন্তু আপনি আপনার ছবিগুলো আপনি ইমোতে শেয়ার করতে পারবেন। সো ইমোর খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এই সেটিংসগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুগণ, ইমোর এই সেটিংসগুলো আপনি আপনার মোবাইলে করে রাখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।